তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডায়ামান্টেকস কিন্তু অন্য দলের স্ট্রাইকার হয়ে গেছে বর্তমানে, যেখানটায় দাঁড়িয়ে কোচ অস্কার ব্রুজন দুটো প্লেয়ারের প্রোফাইল কিন্তু শেয়ার করেছে নিজেদের দলের সঙ্গে, এবং সেটা কিন্তু অতটা ভরসাযোগ্য খবর পাওয়া যাচ্ছে না সেই বিষয়ে। সেই জন্য এটা কিন্তু রিমার্সের পর্যায়ে রাখছি। তারই মাঝে একটা ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে যোগ দেবে, এটা কিন্তু অনেক আগে থেকে খবর কিন্তু বেরিয়ে চলে আসছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব যে ইস্ট বেঙ্গলে কোন প্লেয়ার আসতে চলেছে এবং কবে আসতে চলেছে, সুপার কাপের আগে কি পরে, সমস্ত কিছু আলোচনা করব। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের কথা বললে কিন্তু বলে রাখি, ইস্ট বেঙ্গল এখন কিন্তু প্রচুর ডিলে করছে, এবং যেটা জানা যাচ্ছে ল্যাটিন আমেরিকান যে স্ট্রাইকার আসবে এটাও কিন্তু একটা কনফার্ম নিউজ না, কিন্তু যতদূর বলা যাচ্ছে যে এই ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাসের আগে কিন্তু কোনো প্লেয়ার নেবে না, এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো দেখা যাক সুপার কাপ, আশা করি সুপার কাপটা চলে যাবে, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল নতুন প্লেয়ার নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। বর্তমানে তার দলে যে প্লেয়ারগুলো আছে সেইগুলোকে নিয়েই ইস্ট বেঙ্গল কাটছাট করে একটু দলটা এডিট করতে চাইছে, এবং তারপরে ফ্রেশ করে ইস্ট বেঙ্গল দলটা তৈরি করবে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কত দূর এগোয়। আর আমি যেমনটা বলেছিলাম যে এই সপ্তাহ থেকে কিন্তু ইস্ট বেঙ্গল তার প্র্যাকটিস স্টার্ট করে দেবে, এবং 20 তারিখের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্ত প্লেয়ার কিন্তু চলে আসবে, এবং তারপরে কিন্তু সুপার কাপ শুরু করে দেবে 25 তারিখ থেকে। তো ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবশ্যই বলবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।